ইতালি প্রবাসী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান, তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি অনেকটাই উপকারে আসবে। কেন আসবে? কারণ আজকে ইতালিয়ান ভাষাতে শারীরিক অঙ্গের নাম বলা শেখাবো। আমাদের শরীরের যে অঙ্গ আছে, বিভিন্ন অঙ্গ, এগুলোর নাম বলা শেখাবো। তাই সকলে একটু মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। তো আমাদের প্রথম শব্দটি আছে শরীর। আমরা যেহেতু শারীরিক অঙ্গের নাম শেখাবো, শরীরকে কি বলবো সেটা তো জানতে হবে। শরীর বা বডি, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কর্পো। ইতালিয়ান ওয়ার্ড কর্পো মানে হচ্ছে শরীর। আমাদের পরবর্তী শব্দটি আছে মাথা। মাথা, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় তেস্তা। ইতালিয়ান শব্দার্থ তেস্তা মানে হচ্ছে মাথা। এর পরবর্তী শব্দটি আছে চুল। আমাদের যে মাথায় যে চুল আছে, যেটাকে হেয়ার বলি, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাপেল্লি। ইতালিয়ান শব্দার্থ কাপেল্লি মানে হচ্ছে চুল। তিনটা শব্দ দিলাম, কর্পো, তেস্তা, কাপেল্লি। চতুর্থ শব্দটি আছে মুখ। আমাদের যে মুখ আছে, মুখ, এটাকে বলা হয় ভিজো। ইতালিয়ান শব্দার্থ ভিজো মানে হচ্ছে মুখ, বা ভিজো মানে এমনটা বোঝায় যে মুখমণ্ডল, মুখের যে শেপটা, এটাকে বলা হয় ভিজো। পরবর্তী শব্দটি আছে ঠোঁট। ঠোঁটকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লাব্রা। ইতালিয়ান ওয়ার্ড লাব্রা মানে হচ্ছে ঠোঁট, যেটাকে আমরা লিপ বলি, লিপ, এটাকে বলা হয় লাব্রা। এর পরবর্তী শব্দটি আছে দাড়ি। দেখুন, চুলকে বলা হয় কাপেল্লি, অ্যান্ড আমাদের মুখে যে দাড়ি থাকে, এই দাড়িকে ইতালিতে বলা হয় বারবা। ইতালিয়ান ওয়ার্ড বারবা মানে হচ্ছে দাড়ি। দাড়ির পরবর্তী শব্দটি আছে কপাল। কপাল, আমাদের মাথার নিচে নাকের উপরে একটা অংশ থাকে কপাল, এই কপালকে ইতালিতে বলা হয় ফ্রন্তে। ইতালিয়ান ওয়ার্ড ফ্রন্তে। ফ্রন্তে মানে হচ্ছে কপাল। তো ভিউয়ার্স, আমরা এখন পরবর্তী ধাপে যাব। একটা ধাপে 7টা করে শব্দ দিব। আমাদের পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে হাত। হাতকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানো। ইতালিয়ান শব্দার্থ মানো মানে হচ্ছে হাত। ইংরেজিতে আমরা বলি হ্যান্ড। হ্যান্ড মানে হাত। এর পরবর্তী শব্দটি এখানে রেখেছি পা। পা বা পাও যেটাই বলেন, লেগ যেটা, এই লেগ, এটাকে বলা হয় পিয়েদে। ইতালিয়ান শব্দার্থ পিয়েদে মানে হচ্ছে পা, মানো মানে হচ্ছে হাত। পরবর্তী শব্দটি আমাদের এখানে রেখেছি পেট। আমাদের যে পেট আছে, পেট, এটাকে ইতালিতে বলা হয় স্তমাকো। ইতালিয়ান শব্দার্থ স্তমাকো মানে হচ্ছে পেট। মানো, পিয়েদে, স্তমাকো। দেন আমাদের এখানে রেখেছি চামড়া। আমাদের শরীরের যে চামড়া আছে, এই চামড়াকে ইতালিতে বলা হয় পেল্লে। ইতালিয়ান ওয়ার্ড পেল্লে। পেল্লে মানে কি? পেল্লে মানে চামড়া। স্তমাকো মানে পেট, পেল্লে মানে চামড়া। পরবর্তীতে আছে আঙ্গুল, মানে হাত, যেটা মানো। মানো মানে হচ্ছে হাত। এবং আমাদের যে আঙ্গুল আছে না, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, এই আঙ্গুলকে বলা হয় দিতা। ইতালিয়ান শব্দার্থ দিতা। দিতা মানে আঙ্গুল। পরবর্তী শব্দটি আছে হাঁটু। হাঁটু, পায়ের যে হাঁটু আছে, এই হাঁটুকে ইতালিতে বলা হয় জিনক্কিও। ইতালিয়ান ওয়ার্ড জিনক্কিও মানে হচ্ছে হাঁটু। কি মানে হাঁটু? আমার সাথে বলবেন কি মানে? হ্যাঁ, জিনক্কিও মানে হাঁটু। হাঁটুর পরবর্তী শব্দটি আছে এখানে রক্ত।
আমাদের শরীরের যে রক্ত আছে ব্লাড বলি, এই ব্লাড বা রক্ত এটাকে বলা হয় সানগুয়ে। সানগুয়ে অনেকে আমরা ইতালিতে এটাকে বলি সাঙ্গুয়ে, সাঙ্গুয়ে বলি। সাঙ্গুয়ে বা সানগুয়ে মানে হচ্ছে রক্ত। আমরা পরবর্তী ধাপে কিছু শারীরিক অঙ্গের নাম এবং কিছু শরীরের ক্ষেত্রে দরকার হয় এমন কিছু শব্দ শেখাবো। যেমন আছে কিডনি। আমাদের যে কিডনি আছে, কিডনিকে ইতালিতে বলা হয় রেনে। ইতালিয়ান ওয়ার্ড রেনে। রেনে মানে কিডনি। এর পরবর্তীতে আছে জ্বর। আমাদের জ্বর হয়ে যায় না, ঠান্ডা জ্বর লাগে, এই জ্বরকে বলা হয় ফেব্রে। ইতালিয়ান শব্দার্থ ফেব্রে মানে হচ্ছে জ্বর। রেনে মানে কিডনি, ফেব্রে মানে জ্বর। ফেব্রে মানে জ্বর, রেনে মানে কিডনি। মুখস্থ ঠুটস্থ করে ফেলবেন একদম। দিনে প্রয়োজনে 5টা শিখবেন, তাও 10 দিনে 50টা। 100 দিন শিখলে 500টা শব্দ শেখা হবে। তো যাই হোক, পরবর্তী শব্দটি এখানে রেখেছি ডায়াবেটিস। ডায়াবেটিস এটাকে ইতালিতে বলা হয় দিয়াবেতে। দিয়াবেতে মানে হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস আমাদের হলে কোথায় যায়? ডাক্তারের কাছে যায়। তো ডাক্তার বা চিকিৎসক এটাকে ইতালিতে বলা হয় মেদিকো। ইতালিয়ান শব্দার্থ মেদিকো মানে হচ্ছে ডাক্তার। পরবর্তী শব্দটি আছে রোগী। ডাক্তারের কাছে যে রোগী যায়, রোগী বা পেশেন্ট যেটাই বলেন, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পাচিয়েন্তে। ইতালিয়ান শব্দার্থ পাচিয়েন্তে মানে হচ্ছে রোগী বা পেশেন্ট। আমাদের পরবর্তী শব্দটি আছে হসপিটাল। হসপিটাল বা হসপিটাল যেটাই বলেন, হাসপাতাল যেটাই বলেন, এটাকে ইতালিতে বলা হয় ওস্পেদালে। ইতালিয়ান শব্দার্থ ওস্পেদালে মানে হচ্ছে হসপিটাল বা অনেকে আমরা বলি হাসপাতাল। অ্যান্ড হাসপাতালে যাওয়ার জন্য আমরা যে অ্যাম্বুলেন্স বলি, অ্যাম্বুলেন্সে নিয়ে রোগী নেয়, এই অ্যাম্বুলেন্সকে ইতালিতে বলা হয় আম্বুলান্সা। আম্বুলান্সা মানে হচ্ছে অ্যাম্বুলেন্স। একটু লক্ষ্য করুন, অ্যাম্বুলেন্স একটা গাড়ি, গাড়িকে বলা হয় লাউতো, লাউতো মানে গাড়ি, বাট অ্যাম্বুলেন্সকে বলা হয় আম্বুলান্সা। তো এখানে আমরা 7টা শব্দ দিলাম। একটা হচ্ছে রেনে, ফেব্রে, দিয়াবেতে, মেদিকো, পাচিয়েন্তে, ওস্পেদালে, আম্বুলান্সা। আমরা এখানে 7টা শব্দ দিয়েছি, টোটাল 21টা শব্দ দিয়েছি। ভাই দয়া করে এই 21টা শব্দকে সুন্দরভাবে মুখস্থ করে রাখবেন। আপনি না শিখলে আমার কোনো ক্ষতি হবে না, আপনারই ক্ষতি হবে। আপনি আমার ভিডিও দেখলেন, আমার আর্নিং হলো, ব্যাস শেষ। বাট আপনি যদি এই যে সময় নষ্ট করে এমবি নষ্ট করে দেখলেন, যদি নিজে কিছু না শিখেন, তাহলে লসটা আপনার যাবে। তো অবশ্যই একটু খেয়াল করে একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন, যাতে করে খুব সহজে আপনি ইতালিয়ান ভাষা আয়ত্ত করতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।